ডিমের এই রেসিপিটা যেই তৈরি করে খাইছে সেই এটার ফ্যান হয়ে গেছে। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এটা খাওয়ার পরে বলছে যে মজা নেই। আর আমি যে এটা কয়বার তৈরি করে খাইছি তার কোনো হিসেবই নেই। এত মজার একটা রেসিপি এটা। যারা যারা এখন এটা খাও নাই তোমরা ভাই সত্যি অস্থির লেভেলের মজার একটা খাবার মিস করতেছো। আর এটা তৈরি করা খুবই সহজ, বেশি কিছু লাগবে না। আমাদের রান্নার কাজে দৈনন্দিন ব্যবহার হওয়া টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, শসা দিয়ে খুব সহজেই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া রেসিপিগুলো আমি সাধারণত তেমন একটা তৈরি করে থাকি না, কিন্তু এই রেসিপিটা তৈরি করার পর খেয়ে আমার কাছে এত ভালো লাগছে, এখন আমি এটা কয়েকদিন পর পরে বানিয়ে ফেলি। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবটাই একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এমন কুচি কুচি করে কাটলে খেতেও ভালো লাগবে। সুন্দর করে সবগুলো জিনিস কাটা হয়ে গেছে। এখন মেখে নিব দুটো শুকনো মরিচ দিয়ে, তার মধ্যে বিট লবণ দিয়ে দিলাম, একটু মেখে নিই। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরষা, টমেটো সবকিছু সুন্দর করে মেখে নিই। তার মধ্যে কাসুন্দি এবং চাটনি দিয়ে দিলাম। টমেটো সসও দিতে হয়, তবে আমি টমেটো সসটা দিতে ভুলে গেছিলাম। এমনই হয়, রান্না বান্না করতে গেলে আমি একটা না একটা উপাদান বাকি রেখে দিই। তবে ভাই টমেটো সস কোনো ব্যাপারই না, যেটা বানাইছি সেটাই খেতে অস্থির হয়েছে, মজার কমতি কিন্তু হয় নাই। তো সুন্দর করে ডিমের পেট ঘেঁটে মশলাগুলো ভিতরে দিয়ে দিলাম। মশলাটা এত বেশি পরিমাণে মজা যে আমি কখনো কম মশলা বানাই না, অনেক বেশি করে বানাই। আর খাওয়ার সময় ডিমের সাথে অনেক বেশি দিয়ে খাই, এত বেশি ভালো লাগে খেতে।